হ্যালো ফ্রেন্ডস, আমি হলাম ডায়েটিশিয়ান শাওলি ভট্টাচার্য। আমাকে তোমরা অবশ্যই গুগলে পাবে ডায়েটিশিয়ান শাওলি ভট্টাচার্য সার্চ করলে। তাছাড়া আমার একটি ফেসবুক পেজ আছে যার নাম শাওলিস ডায়েটারি। ইভেন আমার একটা নতুন ইউটিউব চ্যানেল রয়েছে যার নামও শাওলিস ডায়েটারি। তাছাড়াও আমি রেগুলার ফলো আপ মানে অনলাইন কনসালটেশন করি, যারা আমাকে গুগল থেকে এসে জয়েন করো। তাছাড়াও আমি বিভিন্ন চেম্বার বা বিভিন্ন ক্লিনিকের সাথে লিঙ্কড, তোমরা যখন জানতে চাইবে ডেফিনেটলি সেগুলোর ডিটেলস আমি দিয়ে দেবো। সো আজ আমি তোমাদের এমন একটি টপিক নিয়ে বলবো যার নাম হচ্ছে গাটস হেলথ ক্লিয়ার। যদি আমাদের গাটস হেলথ ক্লিয়ার না থাকে তাহলে জেনারেলি তার সাথে একটা মানসিকভাবে আমাদের মধ্যে ভীষণ অস্বস্তি তৈরি হয়ে যায়। যদি আমাদের কনস্টিপেশন থাকে, যদি আমরা ঠিকঠাকভাবে পটি রেগুলারলি ক্লিয়ার না হয়, তাহলে আমাদের দু ধরনের প্রবলেম হয়। একটা হচ্ছে নাম্বার ওয়ান ফার্স্ট প্রবলেম, যেটা হচ্ছে আমাদের ভীষণভাবে বিরক্ত লাগে। একটা হচ্ছে স্টমাক ক্লিয়ার যদি প্রতিদিন না হয়, তার জন্য আমাদের মধ্যে কিন্তু শরীরের হেলথের সঙ্গে সঙ্গে মানসিক হেলথের মধ্যেও কিন্তু ভীষণ ইম্প্যাক্ট পড়ে। তাই প্রতিদিন ডায়েটের মধ্যে জল, প্রতিদিন ডায়েটের মধ্যে সবুজ শাকসবজি, প্রচুর পরিমাণে ফাইবার রিচ ফুড এবং তার সাথে রিফাইন্ড কার্বোহাইড্রেট যতটা পরিমাণে অ্যাভয়েড করা যায় ততটা পরিমাণে ভালো। ইভেন তার সাথে অ্যালকোহল বা কার্বোনেটেড বেভারেজ অ্যাভয়েড করা উচিত এবং হার্ড ফাইবার রিলেটেড ডায়েট এবং তার সাথে সঙ্গে সফট ফাইবার রিলেটেড ডায়েট থাকা উচিত। সেটা জেনারেলি তোমাদের যে কোনো ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করলে তারা সেই মতন গাইড করে দেয়। ইভেন এবার আসি আইবিএস। যেমন কনস্টিপেশন, পটি ক্লিয়ার না হলে যতটা আমাদের ইরিটেশন হয়, তেমনি আইবিএস ইরিটেবল বাউল সিনড্রোম, পটি বারবার হতে থাকলেও কিন্তু বাউল সিনড্রোম ঠিকঠাক মানে আমাদের গার্ডস ক্লিয়ার না হলেও বারবার যখন আমাদের খুব প্রবলেম হয়। সো এই প্রবলেমের জন্য আমরা জেনারেলি কয়েকটা প্রোডাক্ট অ্যাভয়েড করতে বলি, যেমন ল্যাকটেড রিলেটেড প্রোডাক্ট, যেমন দুধ নাম্বার ওয়ান, বা দুধের বিভিন্ন রকম প্রোডাক্ট। নাম্বার টু, আমরা গ্লুটেন রিলেটেড ফুড অ্যাভয়েড করতে বলি। নাম্বার থ্রি হাই ফাইবার, যেটা ইনসলিউবল হাই ফাইবার, যেটা আমাদের প্রচণ্ড পরিমাণে গ্যাস্ট্রিক আপসেট করে, ইস্যু তৈরি করে। নাম্বার ফোর, আমরা যে কোনো কার্বোনেটেড বেভারেজ এবং অ্যালকোহল রিলেটেড খাবার দাবার বারণ করতে বলি এবং হাইলি ফ্রাইড ফুড এবং প্রচণ্ড পরিমাণে বারণ করতে বলি। সো যতটা পরিমাণে কনস্টিপেশন প্রবলেম করে ততটা পরিমাণেই প্রবলেম করে আইবিএস রিলেটেড প্রবলেম। দুটো ডায়েট ডিফার হয়, মানে ডিফারেন্স থাকে দুজনের ডায়েটের মধ্যে। অবশ্যই তোমাদের ডায়েটিশিয়ানের সাথে যোগাযোগ করবে, করে জেনে নেবে যখন কনস্টিপেশন তখন হাই ফাইবার, যেমন সলিউবল ইনসলিউবল দুটো ফাইবারই আমাদের উপকারী, তেমনি আবার যখন আইবিএস তখন অনলি সলিউবল ফাইবার যেটা যায় এবং ইনসলিউবল ফাইবার তখন একদমই ঠিকঠাক নয়। তার সঙ্গে ল্যাকটেড ফ্রি মিল্ক, মানে যেটাকে বলে ল্যাকটোজ ফ্রি মিল্ক, সেটা আমরা খাওয়া যেতে পারে, বা ল্যাকটোজ ফ্রি দুধের যে কোনো প্রোডাক্ট খাওয়া যেতে পারে, সেটা তোমাদেরকে সেই মতন গাইড করে দেবে। সো দুটোই আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ প্রবলেম। তো এই প্রবলেমের জন্যই আজ আমি এলাম। থ্যাংক ইউ।